বিয়েটা হচ্ছে গিয়ে কপালে যেটা থাকবে ওইটাই। এখন যদি দেশে যদি কারোর সাথে লেখা থাকে তার সাথেই হবে, বিদেশে কারোর সাথে লেখা থাকলে তার সাথেই হবে। আসমাপু, জি ভাইয়া। আপনি কি শুরু করলেন? কি শুরু করলাম? মানে এখন দেখি যে হাঁসের মাংসের দেখা, মানে আপনার দেখা দেখি অন্যরাও শুরু করছে। শুরু করতেই পারে, কিন্তু আমার দেখা দেখি যদি করে থাকে সেক্ষেত্রে আমি এটাকে ভালোভাবে দেখি, পজিটিভ ভাবে দেখি, যে আমি কারো হচ্ছে অনুপ্রেরণার কারণ হয়েছি বা আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে সেম টু সেম খাবার রাখতেছে, এই জিনিসটা আমি পজিটিভ ভাবে দেখছি। আর তাদের সবার জন্য শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। মানে এটা তো অনেক কিছু অর্জন, যে আমাকে মানে আমি অনুপ্রেরণা বা আমাকে দেখে দেখে অন্যরা করতেছে। এখন যদি এরকম মনে হয় অবশ্যই আমার কাছে একটা অর্জন হবে, অবশ্যই যে অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে। অ্যান্ড আমি সত্যি অনেক খুশি যে না আমার হচ্ছে অনুপ্রেরণা হিসেবে কাজ করতেছে তাদের কাছে। আজকে তো বিশাল বড় কড়াইয়ের মধ্যে হাঁস রান্না করতেছেন। জি ভাইয়া। কয়টা হাঁস এখানে? এখানে 15টা হাঁস ভাইয়া। 15টা? হ্যাঁ, সব সেল হবে তো আজকে ইনশাল্লাহ। আমাদের টার্গেট থাকে, আমরা কিন্তু বাসি খাবার খাওয়াই না, 10টার পরে কেউ আসলে খাবার পায় না আমাদের কাছে। সো ওই অনুযায়ী আমরা টার্গেট নিয়ে আসি যাতে আমার দিনের খাবার দিনে শেষ হয়ে যায়। আচ্ছা, যারা কাস্টমার বা যারা নাকি আসে খাওয়ার জন্য, আরো তো অন্যান্য হাঁসের দোকান আছে, ওই দোকানগুলো ফেলে আপনার দোকানে আসবে কেন? আসলে হাঁসের মাংস তো সব জায়গায় পাওয়া যাবে, সবাই হাঁসের মাংস রান্না করে, কিন্তু মায়ের হাতের মতো রান্না তো আর সবাই পারে না। সো আমার এখানে মানুষ আসবে কারণ এখানে মায়ের হাতের রান্নার ফ্লেভার পাবে। তাই? জি। আপনার ভিডিও দেখার পর দেশে এবং বিদেশে অসংখ্য কমেন্ট আসে, বিশেষ করে বাইরের দেশের যারা যুবক যারা থাকে বাইরের দেশের, তারা আপনাকে মানে আপনার নাম্বার খুঁজে বা আপনার সাথে কথা বলার জন্য কিংবা বিয়ে করার জন্য মানে এরকম অনেকেই বলে। এই ক্ষেত্রে কি বলবেন? অনেকেই আছে এরকম। আসলে অনেকে বলতেই পারে, তো এটাকে আমি নেগেটিভ ভাবে দেখছি না, পজিটিভ ভাবেই দেখছি। আর তাদেরকে ধন্যবাদ দেখার জন্য। এছাড়া কিছুই না, এই মুহূর্তে হচ্ছে আমি এগুলো নিয়ে চিন্তা করছি না। আমার যেহেতু হচ্ছে বিজনেস নিয়ে ফোকাস, তো বিজনেস নিয়ে একটু ফোকাস দিতে চাচ্ছি, কারণ আমার বিজনেসটা সবাই মতো হাঁটি হাঁটি পা পা করে গ্রো হচ্ছে। সো এই জিনিসটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। মানে আপনার ফিউচার লাইফ কিংবা বিয়ে শাদী এগুলো নিয়ে কোনো চিন্তা? আসলে বিয়ে শাদী তো এগুলো কপালে যখন লেখা থাকবে তখন, এমনও হতে পারে যে আজকেও বিয়ে হয়ে যেতে পারে যদি কপালে লেখা থাকে আজকের বিয়ের কথা। তো এইখানে হচ্ছে গিয়ে কোনো ইয়া নাই। আর ব্যাপারটা হচ্ছে কিছু পার্সোনাল ব্যাপার থাকে, বিয়েটাও পার্সোনাল ব্যাপার। অবশ্যই। সেই হিসেবে কি আমাদের দেশীয় যে ছেলে দেশে চাকরি করে কিংবা ব্যবসা করে তারা বেশি প্রাধান্য পাবে, নাকি যারা বিদেশে বসবাস করে প্রবাসী যারা তারা প্রাধান্য পাবে? ভাইয়া আসলে আমি যে শুরুতে বলছিলাম যে বিয়েটা হচ্ছে গিয়ে কপালে যেটা থাকবে ওইটাই। এখন যদি দেশে যদি কারোর সাথে লেখা থাকে তার সাথেই হবে, বিদেশে কারোর সাথে লেখা থাকলে তার সাথেই হবে। সবাই সবাইকে নিয়ে ভাবে না, আর এই পৃথিবীতে হচ্ছে গিয়ে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা অন্যদেরকে নিয়ে ভাবে, অন্যকে পজিটিভ ভাবে দেখে। তো আমাকে নিয়ে যে মানুষে এই চিন্তাটা করছে, সময় বের করছে, এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। তো এই মুহূর্তে হচ্ছে আমি ওরকম কিছু চিন্তা করছি না। তারপর আপনাদেরকে ধন্যবাদ